হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফার্মাস্টিস্ট একাডেমি। আজকের ক্লাসে আমরা কি জিনিসগুলো নিয়ে একটু পড়বো, আমাদের এই ফার্মাকগনোসিটা কিভাবে ডেভেলপ হয়েছে কিভাবে জানতে গেলে আমাদেরকে হিস্ট্রি সম্পর্কে একটু জানতে হবে। আর আমরা এই ফার্মাকগনোসির কি কি স্কোপ আছে সেগুলো সম্পর্কে জানবো। আর কোন কোন সায়েন্টিস্টরা এই ফার্মাকগনোসি ডেভেলপমেন্টে একটা ভালো রকম কন্ট্রিবিউশন করেছে। বিশাল একটা টাইম পিরিয়ড জুড়ে তারা নানান রকমের রিসার্চ করে ফার্মাকগনোসি যে ডেভেলপমেন্ট করেছে সেই সমস্ত কিছু সম্পর্কে আজকে আমরা জানবো। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ফলোইং সায়েন্টিস্ট কন্ট্রিবিউট ইন ডেভেলপমেন্ট অফ ফার্মাকগনোসি। নানান রকমের সায়েন্টিস্টরা কিভাবে ফার্মাকগনোসির ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন করেছে। ফার্স্ট যার নাম আসে উনি হলেন পিডানিয়াস ডায়াস্কোরেডাইস। The first major contribution is Pedanius Dioscorides. He wrote a huge 5-volume book called De Materia Medica, where he described nearly 600 medicinal plants. মানে ফার্মাকগনোসির ইনি একজন ফার্স্ট সায়েন্টিফিক ডকুমেন্টেশন, এটাকেই বলা হয় ডি ম্যাটেরিয়া মেডিকা, যেই বইটি লিখেছেন পিডানিয়াস ডায়োস্কোরিডাইস। এই বইয়ের মধ্যে 600টারও বেশি হার্বাল মেডিসিন সম্পর্কে লেখা আছে। তারপরে যার নাম আসে তিনি হলেন গ্যালেন। নেক্সট ইজ দ্য গ্যালেন। ইনি কমনলি নোন অ্যাজ ফাদার অফ ফার্মাসি। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ফাদার অফ ফার্মাসি কাকে বলা হয়। গ্যালেনকে বলা হয় ফাদার অফ ফার্মাসিস্ট। হি ডেভেলপস গ্যালেনিকালস প্রিপারেশন মেড ফ্রম ক্রুড প্ল্যান্ট ম্যাটেরিয়ালস। মানে আমরা যেসব ন্যাচারাল সোর্স থেকে ড্রাগ গুলো পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে ক্রুড ড্রাগ। এই ক্রুড ড্রাগের কি করে আমরা প্রিপেয়ার করব, কি তার মেথড অফ প্রিপারেশন, তার আইসোলেশন, এই সমস্ত কিছু যে বইয়ের মধ্যে লেখা আছে সেই বইটিকে বা ডকুমেন্টেশনটিকে বলা হয় গ্যালেনিক্যাল ফার্মাসি। এটা একটা খুব ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় একটা ডকুমেন্টেশন। গ্যালেন তার লেখা বই, সেজন্য নাম দেওয়া হয়েছে গ্যালেনিক্যাল ফার্মাসি। তারপরে যার নাম আসে তিনি হলেন প্যারাকেলেসাস। প্যারাকেলেসাস কি করেছেন না, ইনি দ্য আইডিয়া অফ ইউজিং কেমিক্যালস ব্রোথ আ রিভলিউশন। He introduced the idea of using chemicals, minerals and metals in medicine. He also emphasized the dose response relationship. মানে সাবস্টেন্সের ছোট ডোজের মেডিসিন বা বেশি ডোজ কখন কোনটার প্রয়োজন, এই যে কনসেপ্ট এটা সম্পর্কে প্যারাকেলসাস দিয়ে গেছেন। এটার কি কি রিলেশনশিপ, কখন আমরা স্মল ডোজ নেব কখন বেশি ডোজ নেব, কি কি কেমিক্যাল আমরা কেন ইউজ করব, এই সমস্ত কিছু সম্পর্কে তিনি একটা সায়েন্টিফিক্যালি কন্ট্রিবিউশন করে গেছেন। তারপর যার নাম আসে তিনি হলেন ক্যারোলাস লিনিয়াস। ইনি কি করেছেন, মেডিসিনাল প্ল্যান্টের আইডেন্টিফিকেশন আর ক্লাসিফিকেশনের জন্য ইনাকে ফাউন্ডেশন করা হয়, ইনি একটা ফাউন্ডেশন করে গেছেন। কার কার ফাউন্ডেশন করে গেছেন, মেডিসিনাল প্ল্যান্টকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব আর কি কিভাবে ক্লাসিফিকেশন করব, এই সমস্ত কিছু সম্পর্কে উনি বলে গেছেন। তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস developed the world famous binomial nomenclature system, the scientific naming of plants like Azadirachta indica, which is normally known as neem, but the binomial nomenclature is Azadirachta indica. নেক্সট যার নাম আসে উনি হলেন সিটলার। 1815 এ সায়েন্টিস্ট নেম সিটলার ফার্স্ট ইউজ দ্য টার্ম ফার্মাকগনোসি। একটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোয়েশ্চেন যে ফার্মাকগনোসি টার্মটা প্রথম কে ইউজ করেছিলেন, তিনি হলেন সিডলার। আর তার থেকেও আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তিনি একটা বই লিখেছিলেন যে বইটার নাম অ্যানালেক্টা ফার্মাকগনোস্টিকা। এই বইয়ের মধ্যেই উনি ফার্মাকগনোসি টার্মটা প্রথম ইউজ করেছিলেন। তাই অ্যানালেক্টা ফার্মাকগনোস্টিকা বইটা লিখেছেন সিডলার 1815 এ, আর তিনিই প্রথম ফার্মাকগনোসি টার্মটাকে কয়েন্ড বা ডেসক্রাইব করেছেন। নেক্সট আসে স্মিথ অ্যান্ড স্ট্রিচ 19th সেঞ্চুরিতে।
এনারা কি করেছেন, একটা কমপ্লিট সায়েন্টিফিক ডিসিপ্লিনকে কনভার্ট করেছেন। মানে they explain the pharmacognosy by introducing plant history, morphology, microscopy, detailed phytochemical study। মানে আমার একটা প্ল্যান্ট থেকে সেখানে ড্রাগ হিসেবে পড়তে গেলে তার যা যা সমস্ত কিছু সায়েন্টিফিক জিনিসগুলো আমাদেরকে জানতে হয়, তার কি কি হিস্টোলজিক্যাল প্যারামিটার, তার মাইক্রোস্কোপিক্যাল স্টাডি জানতে হয়, তার মরফোলজিক্যাল ক্যারেক্টার জানতে হয়, তার থেকেও খুব ইম্পর্টেন্ট জিনিস তার ফাইটোকেমিক্যাল স্টাডি, মানে তার মধ্যে কি কি কেমিক্যাল কম্পাউন্ড প্রেজেন্ট আছে। এই যে সমস্ত কিছু সায়েন্টিফিক স্টাডি, এটা প্রথম করেছিলেন স্মিথ অ্যান্ড রিচ 19th সেঞ্চুরিতে। নেক্সট যার নাম আছে তিনি হলেন ফ্লাকিগার অ্যান্ড হানবারি 1874-এ। ইনি কি করেছেন না, ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে ইন্টারন্যাশনালি রিকগনাইজড ডকুমেন্টেশনে প্রথমবার তৈরি করেছিলেন। সেটার কি নাম, ফার্মাকোগ্রাফিয়া, which described medicinal plants in Britain and India. They wrote the famous book Pharmacographia describing medicinal plants used in Britain and India। এই হলো কয়েকজন সায়েন্টিস্ট যারা সমস্ত কিছু ভাবে কন্ট্রিবিউশন করে ফার্মাকগনোসিকে এরকম একটা ডেভেলপমেন্ট করেছে। তারপরে আমরা যে জিনিসটা সম্পর্কে আজকে পড়বো সেটা হলো স্কোপ অফ ফার্মাকগনোসি অ্যান্ড এক্সপ্লেন হিস্ট্রি অফ ফার্মাকগনোসি। ফার্মাকগনোসি তো পড়ছি, কোনো একটা জিনিস পড়তে গেলে তার স্কোপটা জানা দরকার। স্কোপ যদি আমরা না জানি আমাদের পড়তেও ভালো লাগবে না। কি জন্য আমরা জিনিসটা পড়ছি, এটার পড়ার পর তার ইম্প্যাক্টটা কি সেটা জানা খুব ইম্পর্টেন্ট। তার জন্যই স্কোপ অফ ফার্মাকগনোসি। Pharmacognosy plays a vital role in drug discovery and development from natural sources। ন্যাচারাল প্রোডাক্ট থেকে নতুন মেডিসিনকে ডিসকভারি করা, যেমন অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টিভাইরাল ড্রাগ। বড় বড় যে ফার্মা কোম্পানিজ গুলো আজও প্ল্যান্ট বেসড কম্পাউন্ড থেকেই রিসার্চ করে। সেই জিনিসটা করতে গেলে এই প্ল্যান্ট, মাইক্রোব, মেরিন অর্গানিজম এগুলো জানতে গেলে ফার্মাকগনোসি পড়া খুব দরকার। Next, standardization and quality control of crude drugs and herbal medicine। crude drug আর herbal medicine কে scientifically test করা, মানে এর মধ্যে কোনো রকম adulteration আছে কিনা, এটা পুরোপুরি pure কিনা, কতটা potent মানে কতটা বেশি ও activity দেখাতে পারবে, আদৌ এখানে আমার authenticate product আছে না এর সাথে কোনো ভেজাল জিনিস add করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু জানতে গেলে আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজেশন আর কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। তারপর যেটা আছে রিসার্চ ইন এথনোবোটানি অ্যান্ড এথনোফার্মাকোলজি, প্রিজার্ভিং ট্র্যাডিশনাল নলেজ। লোকাল ট্র্যাডিশনাল নলেজ গুলোকে প্রিজার্ভ করা, যেমন আয়ুর্বেদা, সিদ্ধা, ইউনানি, ট্রাইবাল মেডিসিন। একটা প্রাচীন সময় ধরে কিছু স্পেসিফিক গাছকে বলা হচ্ছে যে এই গাছের পাতা খেলে এই একটা ভালো রোগ নিরাময় হয়, এই জিনিসগুলোকে বলা হয় এথনোবোটানিক্যাল স্টাডি। এই এথনোবোটানিক্যাল স্টাডি জানতে গেলেও আমাদেরকে ফার্মাকগনোসি পড়তে হবে। তারপর আসছে ফাইটোকেমিস্ট্রি, একটা খুব প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জিনিস ফার্মাকগনোসির। এখানে কি হয়, আইসোলেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস। মানেটা কি না, আমার প্ল্যান্ট থেকে আমি যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট গুলোকে আইসোলেট করব আর আইডেন্টিফাই করব। অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট কোনগুলো, আমার অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, ট্যানিন, এগুলো সব আমার অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। এই জিনিসগুলোকে আমাকে আলাদা করতে হবে আর শনাক্তকরণ করতে হবে যে আমি আদেও অ্যালকালয়েডটাই আইসোলেট করেছি কিনা। এই সমস্ত কিছু করতে গেলে আমাকে ফার্মাকগনোসি পড়তে হবে। তারপর আসছে হার্বাল ফর্মুলেশন ডেভেলপমেন্ট ইন আয়ুর্বেদা, সিদ্ধা, ইউনানি অ্যান্ড মডার্ন হার্বাল প্রোডাক্টস। মানেটা কি না, আমার যে মডার্ন হার্বাল প্রোডাক্টস, আয়ুর্বেদিক ফর্মুলেশন, কসমেটিক, নিউট্রাসিউটিক্যাল, এখানে আমাকে ফার্মাকগনোসির যে হিউজ একটা রোল প্লে করে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। Next, pharmaceutical industries for sourcing raw materials and conducting R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কি জিনিস না, বড় বড় ফার্মা ইন্ডাস্ট্রি গুলো ক্রুড ড্রাগ গুলোকে কালেক্ট করে, সেটাকে অ্যানালাইজ করে আর ইভালুয়েট করে। এই সমস্ত কিছু করতে গেলে ফার্মাকগনোসি যারা পড়েছেন তারাই এই সমস্ত কাজ করতে পারবেন। Next, cosmeceuticals and nutraceuticals, where natural products are used in skin care and dietary supplements। এটা আমরা সবাই জানি, বাজারে যে কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্টে যেটা হার্বাল হয় আমরা সবসময়
সেই জাতীয় প্রোডাক্ট গুলোকেই বেশি প্রেফার করি। এখনকার যেগুলো গ্রোয়িং ইন্ডাস্ট্রি তারা সমস্ত রকম এই ফার্মাকগনোসি বেসড প্রোডাক্টই ইউজ করে। হার্বাল ক্রিম, হার্বাল শ্যাম্পু, নানান রকম হার্বাল সাপ্লিমেন্ট এইসব ইউজ করা হয়। এই জিনিসটা হলো স্কোপ অফ ফার্মাকগনোসি। যদি এই পুরো বইয়ের ডিটেল বুকটা চাই তাহলে নিচে যে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেটার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই বইয়ের অনলাইন ডেলিভারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তারপর আমরা যে জিনিসটা আরেকটা আজকে পড়বো সেটা হলো হিস্ট্রি অফ ফার্মাকগনোসি। মানে ইতিহাসে কিভাবে সেটা ইউজ হয়ে হয়ে আসছে, আগে কি ছিল এখন কি হয়েছে, অ্যানসিয়েন্ট টাইম, মিডিল এজ, এই নানান ভাবে যে এটা একটা ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট জানতে গেলে অবভিয়াসলি আমাদেরকে হিস্ট্রি জানতে হবে। মানে আগে জিনিসটা কি ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারবো হিস্ট্রি পড়ে। হিস্ট্রি অফ ফার্মাকগনোসিতে ফার্স্ট আসছে অ্যানসিয়েন্ট পিরিয়ড। অ্যানসিয়েন্ট পিরিয়ডে ইউজ অফ মেডিসিনাল প্ল্যান্টস ফর মেডিসিন ফাউন্ড ইন টেক্সট লাইক আয়ুর্বেদা, চাইনিজ, ম্যাটেরিয়া মেডিকা, ইবার্স পেপারাস, ইজিপ্ট অ্যান্ড ডি ম্যাটেরিয়া মেডিকা, গ্রিস। মানুষ প্রথম থেকেই রোগ ভালো করার জন্য প্ল্যান্ট ইউজ করতে শুরু করে। এই পিরিয়ডেই বেস তৈরি হয়ে গেছে। অ্যানসিয়েন্ট পিরিয়ডে নানান রকম প্ল্যান্ট সোর্স মানুষ ইউজ করেছে নিজেদের রোগকে নিরাময় করার জন্য। তারপরে কি এসেছে মিডল এজ। ডিউরিং দিস টাইম monasteries preserved herbal knowledge but scientific progress slowed। মানে কি রিলিজিয়াস রেস্ট্রিকশনের জন্য রিসার্চ কম হয়েছিল বাট ইউজ একটা শুরু হয়ে গেছে, বাট সেটা নিয়ে সেই লেভেলের একটা আহামরি কিছু রিসার্চ হয়ে যায়নি, অল্প স্বল্প ইউজ শুরু হয়েছে। তারপর আসে রেনেসাঁসের টাইম পিরিয়ড, মানে 15th to 17th সেঞ্চুরি। সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস রিজিউমড, হার্বাল অ্যান্ড ফার্মাকোপিয়াস ওয়্যার কমপ্লাইড। মানে কি বটানি আর মেডিসিনের মিলনে যে নতুন নতুন বুক সেগুলো এখানে পাবলিশ হওয়া শুরু হয়েছিল। যেখানে কি মানে সোজা কথায় আমার যে নানান রকমের প্ল্যান্ট তার কি কি ওষুধে তার ইউজ কি সেই যে বইগুলো লেখা শুরুই হয়েছিল এই রেনেসাঁস টাইম পিরিয়ড থেকে। এরপর আসে 18 to 19th সেঞ্চুরি। এই সময় কি হয়েছে ফার্মাকগনোসি ইমার্জড অ্যাজ দ্য সায়েন্টিফিক সাবজেক্ট। সিডলার introduced the term 1850। মাইক্রোস্কোপি অ্যান্ড আর্লি ফাইটোকেমিক্যাল স্টাডি অলসো বিগিন। এই টাইমে সাবজেক্টটা একাডেমিক ফিল্ডে কনভার্ট করা হয়েছে 18 থেকে 19 সেঞ্চুরির মধ্যে। তারপরে 20th century and onwards, discovery of active principles like morphine, quinine, atropine, modern tools like chromatography, spectroscopy, molecular biology advance the field। মানে সায়েন্টিফিক অ্যানালাইসিস কে আরো অ্যাডভান্স করা হয়েছে। এই ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোস্কোপি, এই নানান মেথড ইউজ করে সায়েন্টিফিক স্টাডিটাকে আরো অনেকটা এই 20th সেঞ্চুরিতে অ্যাডভান্স হয়ে গেছে। আর আমাদের এই প্রেজেন্ট ডেতে কি না ইন্টিগ্রেশন উইথ বায়োটেকনোলজি, জিনোমিক্স অ্যান্ড সিনথেটিক বায়োলজি ফর ন্যাচারাল ড্রাগ ডিসকভারি, ইনক্রিজড ইন্টারেস্ট ইন হার্বাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন। আজকের ফার্মাকগনোসি একদম মডার্ন টেকনোলজির সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে। নানান রকম যে টিস্যু কালচার, নতুন যে সিনথেটিক বায়োলজি ইউজ করে নতুন যে ড্রাগ গুলো ডিসকভারি করা হচ্ছে, এখানে পুরো মডার্ন টেকনোলজির সাথে আমরা এই যে প্ল্যান্ট বেসড বা এনিম্যাল বেসড বা নানান রকমের আমরা ফুড ড্রাগ কে ইউজ করছি। এটা হলো আমার প্রেজেন্ট ডে এর সিনারিও। আমার হিস্ট্রিতে কি ছিল আর এখন কি হয়েছে এই যে পুরো জিনিসটা, এটাই হলো আমার হিস্ট্রি অফ ফার্মাকগনোসি। আশা করি আপনাদের সবার কাছে তোমাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকে এটা পর্যন্তই।